এই চ্যানেলের আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন যাচ্ছি আমাদের মাঠে এখন চাষ চলছে, তাই আমি দেখতে এসেছি। মাঠে যেহেতু সব জমিতেই জল হয়ে গেছে বৃষ্টির, তাই সকল মিলে জমিতে ট্রাক্টরে করে চাষ দিয়ে দিয়েছে। আমাদের মাঠে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাঠে কোনো জমি আর ফাঁকা নাই চাষ দিতে, সকলে মিলে চাষ দিয়ে দিয়েছে। অন্যান্য বছর কী হয়, বৃষ্টির জলটা ঠিকভাবে হয় না, তাই ডিপের জল থেকেই একটু একটু করে জমিতে চাষ দেয়। কিন্তু এবছর বৃষ্টির জল হওয়ার জন্য মাঠে আর একটা জমি ফাঁকা নাই। এটা হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম মাঠে তো এবার সব থেকে আগে চাষ হয়েছে। এই জমিগুলোতে অনেকটা জল আছে, এখন অনেক দিন জল শুকাবে না, আর এই সময়তেই মানুষ ধানটা পুঁতে ফেলবে, আর জলটা না শুকানোই দরকার। আর প্রতিদিন এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। এটা হলো আমাদের গ্রামের সাঁকো, এই জায়গাটা আমরা বলি সাঁকোর গোড়া। আর এই নিচে একটা কাঁদর আছে, এই কাঁদর দিয়ে জল মাঠের পাশ হয়। আমাদের জমিতে আজকে ট্রাক্টরে চাষ দিয়েছে, দুদিন আগে দিয়েছিলাম, আজও আবার দেওয়া হচ্ছে। খরচ ট্রাক্টর বইছে, আর ওপরে আমাদের জমি, ওপরের জমিতেও আমাদের একটা ট্রাক্টর বইছে। আমাদের জমির কাছে দেখতে পাচ্ছি আমাদের জমিতে খুব জোরে জোরে ট্রাক্টর চলছে। এই জমিতে একটা বইছে ট্রাক্টর, এটা আমাদের গ্রামের ট্রাক্টর, আর এটা আমাদের জমি, চলছে একটা ট্রাক্টর। এই জমিতে আজকে দ্বিতীয় চাষ দিলাম, কারণ জমিতে ছিল প্রচণ্ড ঘাস, তোমাদেরকে তো আমি দেখাইছি, তাই আজকে আমাদের জমিতে আবার চাষ দেওয়া হলো। সকলে 3টা করেই চাষ দিচ্ছে এই বছর জমিতে, 2টো চাষে জাবার করছে, 3 নম্বর চাষে কাঁদাবে। আর আজকে আমরা দ্বিতীয় চাষে জাবার করলাম, এবার জমিটা কাঁদাবো, তারপর পুঁততে লাগবো। এই যে সামনে দেখতে পাচ্ছ ট্রাক্টর চলছে, এরাও আমাদের মতনই করছে। 1 নম্বর চাষ দিয়েছিল, আজকে 2 নম্বর চাষ দিচ্ছে, 3 নম্বর চাষে জমিটা কাদান করে পুঁতবে। আর আমাদের মাঠে যেহেতু এবছর গ্রীষ্মকালে ধান চাষ করা হয়েছিল, সেই জন্য ঘাস খুব জমিতে, সেই জন্য সবাই 3টা করে চাষ দিয়ে জমিটা এগোতে ট্রাক্টরটা উঠলো চাষ করে। তো এখানে একটু কাঠ হয়ে গেছে, তাই একটু মাটি দিয়ে দিলাম, তাহলে উপরে জমিটার জলটা থাকবে। আজকে চাষ দেওয়ার পরে জমিটা অনেকটা দেখতে ভালো লাগছে, ঘাসগুলো সব উঠে গেছে, না তো জমি দেখতে ভালো লাগছিল না। জমিটাতে ধান পুঁততে শুরু করে দিয়েছে, এই মাঠে এরাই প্রথম ধান পুঁতলো। আমি এই জমিগুলো চাষটা দেখছিলাম এবং মাঠের কী অবস্থা সেটা আমি দেখলাম। তোমরা আশা করি আমার সঙ্গে সেগুলো দেখলে। আমি এখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আর জমিতে যেহেতু খুব কাদা, সেই জন্য এই একটা ট্রাক্টর সে চাষ দিয়ে চলে আসছে, মাঠ থেকে রাস্তায় উঠবে। আমাদের মাঠে প্রায় 1 চাষ করে সবারই হয়ে গেছে, দ্বিতীয় নম্বর চাষ চলছে, কেউ কেউ কাঁদিয়ে পুঁততেও লেগেছে। 1 নম্বর চাষ দিয়ে 2 নম্বর চাষ দিয়ে চলে এলো ট্রাক্টরটা।
শুধু ট্রাক্টর ঘুরে বেড়াচ্ছে মাঠে, আর এদিক সেদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে আর নামছে শুধু মাঠে। এখানে একটা চাষ দিতে শুরু করেছে, আরও একটা নামছে, ওরা একটা আসছে। এখানে একটা জমিতে চাষ হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই জমিটাতে চাষ করছে, এটা কাদান হচ্ছে। কি এগুলোই তো হচ্ছে ভিডিও। আমি আছি আমাদের বাড়ির পাশের একটা মাঠ, এখানে শুধু কচু চাষ করা হয়েছে চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে শুধু জমিতে কচু, এটা আমাদের বাড়ির পাশে। এই যে পাড়া বাড়ি দেখতে পাচ্ছ, গ্রাম, এই পাড়ার পাশেই একটা রাস্তা। তো এখানে আমাদের একটা জমি আছে 5 কাঠা মতো, এটা আমরা চাষ করবো। আস্তে আস্তে এই জমিগুলো এবার কাদান হয়ে গেল, কাল থেকে হয়তো পুঁততে লাগবে। মানে মাটির জমি আর বেশি দিন থাকবে না এইভাবে পড়ে থাকতে, খুব শীঘ্রই মাটির জমিতে ধান পোতা হয়ে যাবে। আমাদের এই জমিটা আজকে কাদান করছি। জমিটা সেদিনকে পরিষ্কার করতে এসেছিলাম, তারপরে ঘাস মারা দিয়ে আজকে জমিটা কাদান করে নিচ্ছে। এই মাঠে জমিটা চাষটা করে নিলাম, এবার আমি রাস্তার দিকে যাচ্ছি, কারণ এ মাঠে হয়ে গেল। আবার যদি ট্রাক্টর ঢুকে তাহলে আর এখন চাষ দেবো, তা নাহলে এই চাষে হয়ে যাবে। আর মাঠে দেখতে পাচ্ছ সব জমিতেই কাদা, হাঁটার জন্য রাস্তাটুকু কাদা হয়ে গেছে, আর এই কাদার মধ্যে আমরা হেঁটে চলেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার এক অন্য নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।